এবার দিলীপের খেলা হুঁশিয়ারি, প্রচারে বেরিয়ে ভোটারকে আশ্বস্ত করতে গিয়ে চড়া সুর বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থীর। কি বলেছেন দিলীপ ঘোষ, শোনাবো। দিলীপ ঘোষ খেলা জানে, আমার কাছ থেকে শিখেছে ওরা। এমন খেলবো না, জিজ্ঞেস করবে মেদিনীপুরের লোককে, আর ওখানে যত গুন্ডা ছিল ভোট দেওয়ান বেরিয়ে বাড়ি থেকে চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। খড়গ্রামের পর এবার রেজিনগর। মুর্শিদাবাদে ভোটের আগে বোমাবাজি, রেজিনগরে বোমাবাজিতে আহত হলো শিশু সহ 5। দেওয়াল লেখা ঘিরে সংঘর্ষ, আর সেই সংঘর্ষের পরই শুরু হয় বোমাবাজি। তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ। মুর্শিদাবাদে ভোটের আগে বোমাবাজি, রেজিনগরে বোমাবাজিতে আহত শিশু সহ 5। দেওয়াল লেখা ঘিরে সংঘর্ষ, বোমাবাজি, তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষের অভিযোগ। খড়গ্রামের পর এবার রেজিনগর। আজকেও দেয়াল লিখছিল, টিএমসি দেয়াল লিখছে আমরা, আর ওরা তৃণমূলের মেম্বার, কিন্তু তৃণমূলের দেয়াল লিখছিল। ওরা হচ্ছে আতাপুরের লোক। আতাপুরটা কে? আমাদের রেজিনগরে যে আগে ব্লক সভাপতি ছিল, দেয়াল লিখতে দিয়েছে না। ইউসুফ পাঠানের যে দেয়াল, ওদের তৃণমূল গেছে, তাহলে ইউসুফ পাঠান ভোটটা দিতে হবে ওকে, না কাকে দেবো ভোটটা? তাহলে ও তৃণমূলের আবার দেয়াল লিখতে দিয়েছে না, যে আমার বাড়ি থেকে বোম মেরেছে। তোমরাও তৃণমূল করো? হ্যাঁ, ওরাও তৃণমূল করে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। প্রচারের মাঝে প্রার্থীকে প্রশ্ন, তৃণমূল নেতার প্রশ্ন শুনে ক্ষেপে লাল বিজেপি প্রার্থী সুভাষ সরকার। আর এরপরে গোলমাল শুরু। তৃণমূল নেতাকে প্রথমে ধাক্কার, তারপর মারধরের অভিযোগ মানতে নারাজ বিজেপি প্রার্থী। বরানগরেও প্রচারে বিজেপি তৃণমূল মুখোমুখি হলো কথা কাটাকাটি। ভোটের প্রচারে বিজেপির প্রার্থী, ঠিক তখনই তাকে প্রশ্ন করেন স্থানীয় তৃণমূল নেতা, যিনি পঞ্চায়েত সমিতির সদস্য। তার প্রশ্ন শুনেই বিজেপি প্রার্থীর মেজাজ খাপ্পা। তারপরই তৃণমূল নেতাকে ঘিরে ধাক্কাধাক্কি, মারধর। সুভাষ সরকার বাঁকুড়ার বিদায়ী বিজেপি সাংসদ। এবারও তিনি পদ্মের প্রতীকে লড়ছেন, প্রচারও করছেন প্রতিদিন। বুধবার যান বাঁকুড়ার ছাতনার তেঘড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। হুটখোলা গাড়িতে গ্রামে গ্রামে ঘোরেন। জগন্নাথপুর মোড়ে পৌঁছতেই হাওয়া গরম। ছাতনা পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য আবির মণ্ডল এগিয়ে যান বিজেপি প্রার্থীর দিকে, ছুঁড়ে দেন প্রশ্ন। প্রথমে তৃণমূল নেতাকে কাছে ডেকে নেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। কয়েক সেকেন্ড কথা বলেন, তারপরেই গোলমাল শুরু। আমি প্রশ্ন করি যে আপনি 5 বছরে এমপি থাকার সময় আপনি আপামর জনসাধারণের জন্য কি করেছিলেন? তখন যিনি এমপি পদে দাঁড়িয়েছেন সুভাষ সরকার, উনি কিন্তু
আমার গলা ধাক্কা দেয়। কর্মী বা যারা এই মিছিলে হাঁটছিল তারা প্রত্যেকে নেশাগ্রস্ত অবস্থায় আছে। এখানে যারা কর্মী ছিল বা আমাকে গায়ে হাত দেয়, হ্যাঁ, প্রচন্ড মারপিট করার চেষ্টা করে। আমার সাথে যে আমার পার্সোনাল পিএ আছে তাকেও প্রচন্ড মারপিট করে। সে এসে সবার মাঝে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে বাইরের একজন ব্যক্তিকে নিয়ে এসেছিলেন, সাফারি পড়েছিলেন, তাকে নিয়ে এসে আমাকে চেস করছে আর হাতে একটা পাঞ্চ নিয়েছিল। যে হাতে পাঞ্চ নিয়ে থাকবে তো তাকে ফুল দিয়ে কি পুজো করবে? তো মহিলারা তেড়ে গেছে, তাও বাকি কার্যকর্তারা সঙ্গে সঙ্গে তাকে কিন্তু রক্ষা করেছে। মঙ্গলবার বাঁকুড়ার বড়কুড়ায় প্রচারে যান সুভাষ সরকার। তাকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা, জলের সমস্যা মেটানোর দাবি জানান। পরের দিন এবার ছাতনায় গোলমাল। লোকসভা ভোটের সঙ্গেই হচ্ছে বিধানসভা উপনির্বাচন। 1 জুন উত্তর 24 পরগনার বরানগরে ভোট। এখানে বিজেপির প্রার্থী সজল ঘোষ বুধবার বরানগর পুরসভার 14 নম্বর ওয়ার্ডে প্রচারে যান। তখন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের সঙ্গে শুরু হয়ে যায় কথা কাটাকাটি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী এবং বরানগর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এবার পুলিশকে ঝাঁটা ভোটে নিয়ে তাড়ানোর নিদান অমরনাথ শাখার। ভোটের আগে জেলায় বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ। ইন্দাস থানায় বিজেপির বিক্ষোভে বিস্ফোরক বিজেপি বিধায়ক। সৌমিত্র খাঁর সামনে পুলিশকে তাড়ানোর নিদান। আর পুলিশ অফিসারের নাম নিয়ে আঙুল তুলে তোপ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র। আপনারা চোর, আপনাদেরকে কি নাম দেবো? আপনি চোর, আপনি আপনারা চোর। কে নন্দবাবু আছেন এখানে? নন্দ, সেই নন্দবাবুকে বলছি আপনি কারো বাড়ি যাবেন, আমরা আমাদের কর্মীদেরকে বলে দিচ্ছি যদি কোনো ওয়ারেন্ট নিয়ে যায় তবে ঢুকতে দিবেন, নাহলে ঝাঁটা বুটি নিয়ে চেড়ে দাঁড়াবেন সব পুলিশ। শেখ হামিদ তো 2021 বলে নাকি একজনকে মার্ডার করেছিল, তার নাকি নাম সিবিআই তো নাকি আছে শুনেছি। তিনি সেই সময় ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তিনি সব জায়গায় তো আবার হুমকি দিচ্ছেন। তো সেই জন্যই কোথাও শেখ শাহজাহান আছে, কোথাও শেখ হামিদ আছে। পুলিশের সামনে পুলিশকে চোর বলে কথা, তো চোরকে চোর বলবো না তো কি সাধু বলবো? আচ্ছা, ফালতু মন্তব্য, যে মন্তব্যের একটা জেলা প্রেসিডেন্ট হয়ে এরকম মন্তব্য করা উচিত নয়। কারণ আইনের কাজ আইনের যারা রক্ষক আছে তারা করে। তিনি মূর্খের মতো কথা বলেছে জেলা প্রেসিডেন্ট। এই মেটারে আমাদের কোনো রকম প্রেসার গিয়ে বা কোনো রকম মানুষের কাছে মানে ওসির কাছে দাবি রাখা আমাদের মধ্যে নেই। প্রচারে গিয়ে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস অধীরের। দীর্ঘদিন ধরে সমস্যা বারবার প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। কংগ্রেস প্রার্থীকে নালিশ বহরমপুরের সৈদাবাদের বাসিন্দাদের। প্রয়োজনে হাইকোর্টে মামলা করে ব্যবস্থার আশ্বাস অধীর রঞ্জন চৌধুরীর। জল পাননি এখনো? ওদিকে তো সব দিয়ে দিল না। একটা পাট্টারের ব্যবস্থা এনে তো কোনো কথা নাই। আর বিধবা ভাতার আজ 25 বছর থেকে আমি এমনি হয়ে বেড়াচ্ছি, তো আমার বিধবা ভাতা কোনো মূল্য নেই। মিউনিসিপ্যালিটি কাউকে জানাননি? জানানো হয়েছে, জানানো হয়েছে। এই দিব, এই জিতলে দিব, অমুক করবো, বাস কোনো মূল্য নেই। উনি বললেন ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি। এগুলো সাধারণ মানুষের এলাকা, 84 পাড়া একটা বস্তি এলাকা। এ কোন ধরনের নৃশংসতা, এই আমার অবাক লাগছে। আমি তাদেরকে বলেছি যে আমরা কর্তৃপক্ষকে বলবো, কারণ জল দেবার ব্যবস্থা করাটা এটা কোনো দয়া নয়, দাক্ষিণ্য নয়, এটা মানুষের অধিকার। প্রশাসনকে বলবো, আন্দোলন করছি, কোর্টেও যাব। এই এলাকার মানুষের পানীয় জল পাওয়ার মৌলিক অধিকারকে আমরা সুরক্ষিত করবই। ভোট প্রচারে বেরিয়ে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নন্দীগ্রামের রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলেন দেবাংশু ভট্টাচার্য। তমলুকে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামের আমদাবাদ থেকে ফেরার পথে জনসংযোগের ফাঁকে বেরুলিয়া বাজারে দলের কর্মীদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে দোকান থেকে ফুচকা কিনে খান।
খুব ভালো লাগছে, মানুষের রিয়াকশন, মানুষের রেসপন্স অসাধারণ। গোটা তমলুক লোকসভা জুড়েই আমরা পাচ্ছি নন্দীগ্রাম এবার আমাদের তৃণমূল কংগ্রেসকে ব্যাপক ভোটে লিড দেবে। সন্দেশখালীর তদন্তে সিবিআই এর সেট, হাইকোর্টের নজরদারিতে হবে তদন্ত। এবার আর শুধু ইডির ওপর হামলার তদন্ত নয়, জমি দখল, নারী নির্যাতন সহ সব অভিযোগেরই তদন্ত করবে সিবিআই। প্রয়োজনে জেলা শাসক এবং পুলিশকে জিজ্ঞাসাবাদও করবে, নির্দেশ হাইকোর্টের। শুধু ইডির ওপরে হামলার তদন্ত নয়, সন্দেশখালীর বাকি সব মামলারই এবার তদন্ত করবে সিবিআই। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিট তৈরি করে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নজরদারিতে এই তদন্ত করবে সিবিআই। প্রয়োজনে ডিএম এসপিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। কেন্দ্রীয় গোয়েন্দাদের সাহায্য করতে রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি রেশন দুর্নীতির তদন্তে। শাহজাহান অনুগামীদের হামলায় আক্রান্ত হয়ে খালি হাতে ফিরতে হয় কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের। তারপর থেকে আলোচনায় সন্দেশখালী। একে একে উঠে আসে শাহজাহান এবং তার অনুগামীদের নানান কীর্তির কথা। তাদের বিরুদ্ধে নারী নির্যাতন, জোর করে জমি দখল, চাষের জমিতে ভেড়ি তৈরি, হুমকি, মারধরের মতো নানা অভিযোগ। শাহজাহান গ্রেফতারের পর সন্দেশখালীতে ক্যাম্প করে সাধারণের অভিযোগ নেয় পুলিশ। বসিরহাট জেলা পুলিশ সূত্রে খবর, 2টি ধর্ষণের অভিযোগ এবং নারী নির্যাতনের 5টি অভিযোগ জমা পড়ে। জমি নিয়ে অভিযোগ দায়ের হয় 550। এতদিন সন্দেশখালীতে ইডির ওপরে হামলার ঘটনার তদন্ত করছিল সিবিআই। এবার নারী নির্যাতন, জমি দখল সব অভিযোগেরই তদন্ত করবে সিবিআই এর সিট। বুধবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, মহিলাদের ওপর অত্যাচার, সাধারণ মানুষের বিশেষ করে তপশিলি জনজাতির জমি কেড়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগ বিবেচনা করা হয়েছে। আদালত সিদ্ধান্ত নিয়েছে সন্দেশখালীর বাসিন্দাদের নানা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে সিবিআই। নতুন করে সিবিআই এর কাছে অভিযোগ জানানো যাবে। অভিযোগকারীদের গোপনীয়তা বজায় রাখতে পোর্টাল বা ইমেল চালু করবে সিবিআই। সন্দেশখালীর স্পর্শকাতর এলাকায় সিসি ক্যামেরা ও লাইট লাগাতে হবে। স্থানীয়দের জমি কেড়ে নেওয়ার অভিযোগ নিয়ে সিবিআইকে অনুসন্ধান এবং তদন্ত করতে হবে। পরবর্তী শুনানির দিন রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দাদের। জমি হস্তান্তর, চাষের জমিকে ভেড়িতে পরিণত করার অভিযোগেও তদন্ত করে বিস্তারিত রিপোর্ট দিতে হবে সিবিআইকে। সিবিআই এর তদন্তের উপর কলকাতা হাইকোর্ট নজরদারি চালাবে। তদন্ত রিপোর্ট দেখে পরবর্তী নির্দেশ দেবে আদালত। তদন্তের প্রয়োজনে পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের সমন পাঠাতে পারবে সিবিআই। মামলার পরবর্তী শুনানি আগামী 2রা মে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। সন্দেশখালীর তদন্তে সিবিআই এর সেট, এবার নারী নির্যাতন, জমি দখলের মতো অভিযোগেরও তদন্ত করবে সিবিআই। ভোটের বঙ্গে এই নিয়ে তরজা তুঙ্গে। আমি তো ওপেনলি ওয়েলকাম করলাম। রাজ্য পুলিশের উপর আস্থা নেই, কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি বেঞ্চের আবার প্রমাণ হয়। সিবিআইয়ের কনভিকশন রেট কটা? বিগত 2 বছরেতে বাংলায় 27টা সিবিআই কেস হয়েছে, কটা কেসের সুরা হয়েছে? সিবিআই নিরপেক্ষতা কোথায়? সিবিআইয়ের এফআইআর এ নাম থাকা বিজেপির নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয় না। এবছর জানুয়ারিতে গরম হয়ে ওঠে সন্দেশখালী। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হন ইডি অফিসাররা। তারপর একে একে প্রকাশ্যে আসে সন্দেশখালীর দাপুটে নেতা শেখ শাহজাহানের নানা কীর্তি। শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালীতে শুরু হয় আন্দোলন। গ্রেফতার করা হয় শেখ শাহজাহান এবং তার একাধিক ঘনিষ্ঠকে। এ নিয়ে কোমর বেঁধে আসরে নামে বিজেপি, পাল্টা সরব হয়েছে তৃণমূল। এরই মাঝে হাইকোর্টের নির্দেশ, সন্দেশখালীতে সব তদন্ত করবে সিবিআই এর সিট। শুধু ইডির ওপর হামলার ঘটনার তদন্ত নয়, বাকি সব অভিযোগেরই এবার তদন্ত করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। সন্দেশখালীর ঘটনা এবং আদালতের রায় আরও একবার প্রমাণ করে দিল, মহিলাদের উপর যে অত্যাচার হয়েছিল তার প্রাইমা ফেসি কোনো প্রমাণ, প্রাথমিক কোনো প্রমাণ তদন্তে উঠে এসেছে। সেই জন্যই মহামান্য আদালত ঠিক করলেন যে এখানে সিবিআই তদন্ত প্রয়োজন, রাজ্য পুলিশ দিয়ে হবে না। রাজ্য পুলিশ শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে। বিচার ব্যবস্থাকে সম্মান করি, তারাই শেষ কথা বলবেন। কোন কোন জায়গা থেকে যদি ঘন ঘন সিবিআই হয়, তাহলে যেন মনে হয় আর একজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অপেক্ষা করে আছেন যে এর পরের কোন নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে
তাকে বা তাদের কাউকে দেখা যাবে। আরো দু একজন অভিজিৎ ওয়েটিং লিস্টে কোর্টে আছেন কিনা সন্দেহের অতীত নয় এই বিষয়টা। রাজ্য প্রশাসনের লজ্জিত বোধ করা উচিত। কোনো ক্ষেত্রেই রাজ্য পুলিশ সিআইডির উপরে আজকে আর কোর্ট ভরসা করতে পারছে না। অপরাধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে, বারবার একথা প্রমাণিত হচ্ছে। তাই হাইকোর্ট বাধ্য হয়ে সিদ্ধান্ত করেছে স্বাগত। হাইকোর্টের কাছে আবেদন যে সিবিআই তদন্ত যাতে দ্রুততার সাথে হয়। পুলিশের উপরে বাংলার মানুষের আস্থা প্রতিদিন কমে গেছে। আজকে হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। শুধু নয়, এতে মানুষের আশা ফিরে আসবে। সিবিআই কেও একটা টাইম ফ্রেমের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া উচিত বলে আমরা মনে করি। নিউজ 18 বাংলা।